শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র ক্লাসে। আমি আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমার এই ক্লাসটি, এটি তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমরা গত ক্লাসে গতিবিদ্যা চ্যাপ্টারে প্রাসের গতিপথ এবং সর্বোচ্চ উচ্চতায় যেতে কতটুকু সময় লাগবে একটা প্রাসের, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চাই প্রাসের গতিপথ নিয়েই, অর্থাৎ এই গতিপথের যে অন্যান্য বিষয়গুলো আছে, যেমন সর্বাধিক পাল্লা, সর্বোচ্চ উচ্চতায় যেতে সময়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা একটু আমাকে জানাও যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, কেমন? তাহলে আমি আমার পরবর্তী ক্লাসের দিকে আমি যেতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো আমরা একটু জানিয়ে দিই তোমাদের। তার আগে আমি একটু চেক করে নিই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক। হ্যাঁ, ওকে, তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে হ্যাঁ তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ। যেমন এর মধ্যে আসসালামু আলাইকুম স্যার বলছে, ফাহিমারা, নাহিদ বলছে, হ্যাঁ তোমরা অনেকে যুক্ত হতে পেরেছো, তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। তাহলে আমরা একটু সাম আপ করি যে গত ক্লাসে আমরা কি কি করেছিলাম। গত ক্লাসে আমরা একটি সমীকরণ পেয়েছিলাম। সমীকরণটা ছিল y ইকুয়াল tan থিটা নট x মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। অর্থাৎ প্রাসের সাধারণ সমীকরণ, অর্থাৎ একটা প্রাসকে যখন শূন্যে নিক্ষেপ করা হয় সেটার, আমি একটু সাউন্ডটা কমিয়ে দিই আমার, হ্যাঁ, যে অর্থাৎ প্রাসকে যখন শূন্যে নিক্ষেপ করা হচ্ছে তার সাধারণ সমীকরণ হলো এটি আমরা বের করেছিলাম এবং এটাতে গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম গতদিন। আরেকটি কাজ করেছিলাম আমরা, সেটা হলো একটা প্রাস সর্বোচ্চ উচ্চতায় যেতে কি পরিমাণ সময় নেবে। অর্থাৎ এই যদি একটা প্রাস হয়, তার মানে প্রাসের গতিপথ যদি এটা হয়, সর্বাধিক উচ্চতা হলো এদিকে, অর্থাৎ এই উচ্চতায় যেতে কি পরিমাণ সময় নেবে সেটা ছিল ভি নট সাইন থিটা নট বাই জি। এই কাজগুলো আমরা করেছিলাম আগের দিন। তাহলে আজকে আমরা একটি বিষয় দেখতে চাই যে সর্বাধিক উচ্চতা কত হবে, অর্থাৎ এই উচ্চতাটা কতটুকু হবে সেটা আমরা একটু বের করে দেখতে চাচ্ছি। তাহলে খেয়াল করো, আমরা যখন বের করব তাহলে উচ্চতার সমীকরণ, ওই যে গতির যে চারটা সমীকরণ আছে, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর কি ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস। তাহলে এই সমীকরণে আসলে উচ্চতা আছে, সেখানে আমরা 2gh বলবো, কেমন? তাহলে আমাদের সমীকরণটি ছিল এরকম, ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস 2gh। খেয়াল করো যে আমাদের উপরের দিকে যখন যাচ্ছে আমরা বলেছিলাম যেটা সাইন হবে, উপরের দিকে বেগের অংশ, তাহলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস 2gh। উপরের দিকে যখন যায় তখন জিকে আমরা মাইনাস কাউন্ট করি, তাই না? তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় যখন যাবে তখন শেষ বেগ কত হবে? শেষ বেগ 0 হবে। তাহলে 0 ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস 2gh। 2gh কে আমরা এই পাশে নিয়ে আসি, 2gh ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। তাহলে h ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই টুয়াইস জি। তাহলে এটা আমরা পেলাম কিন্তু উচ্চতা। তাহলে যদি এই উচ্চতা, হাইটটা যদি ম্যাক্সিমাম হাইট হয়, সর্বাধিক উচ্চতা হয়, তাহলে কি হবে বলতো? তাহলে এরকম হবে এইচ এম ইকুয়াল ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g। কেন বলতো? যে এটার কারণ হলো যে সর্বাধিক উচ্চতায়, অর্থাৎ সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1, যার ফলে এটাকে আমরা লিখতে পারি ভি নট স্কোয়ার বাই 2g, কেমন? তাহলে ওকে, এই সমীকরণটাকে আমরা এই পাশে রাখতে যাচ্ছি, কেমন? তাহলে ঠিক আছে, এই সমীকরণটাকে আমরা এই পাশে রেখে দিই। তাহলে কি হবে দেখো, এইচ এম অর্থাৎ ম্যাক্সিমাম হাইট ইকুয়াল ভি নট স্কোয়ার বাই টুয়াইস জি। আর যদি আমরা ম্যাক্সিমাম না বলে হিসাব নিকাশ করে দেখতে চাই, তাহলে সাইন স্কোয়ার থিটা নট বাই টুয়াইস জি, এটা থাকলো। তো এখন আমরা আরেকটি কাজ করতে চাই, কি কি সমীকরণ আমরা পেলাম তার সাথে সমীকরণ একটু আমরা বাড়াতে চাচ্ছি। সেটা কি? যে আমরা বের করতে চাচ্ছি সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় বের করেছিলাম,
তো এখন আমরা বের করতে যাচ্ছি এই প্রাসটা ম্যাক্সিমাম কতক্ষণ উপরে থাকবে, অর্থাৎ এটাকে আমরা বলবো উড্ডয়ন কাল। কি বলবো? উড্ডয়ন কাল বলবো। তাহলে দেখো আমরা উড্ডয়ন কালের সমীকরণটি নিয়ে নিই, তারপরে আমরা কাজ করব। উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল মানে সে কতক্ষণ উড়বে, অর্থাৎ শূন্যে কতক্ষণ ভাসবে। কেমন? তোমরা কেউ কোনো কমেন্ট করেছো কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখে আসি। তাহলে উড্ডয়ন কাল বলতে আমরা কি বুঝবো? হ্যাঁ, sin 90 ডিগ্রি তোমরা বলেছো একজন। ওকে, অমিত সাহু বলেছো sin 90 ডিগ্রি, রাইট। সর্বোচ্চ মানটা হলো sin 90 ডিগ্রির মান। তাহলে দেখো আমরা যে কাজটি করতে চাচ্ছি যে উড্ডয়ন কাল অর্থাৎ কতক্ষণ সে ভাসবে। তাহলে আমাদের সমীকরণটি কেমন ছিল? উড্ডয়ন কাল অর্থাৎ টাইম পিরিয়ড বের করতে গেলে s সমান ut প্লাস হাফ at স্কয়ার, সেই সমীকরণটা আমরা লিখব এখানে যে y সমান v নট sin থিটা নট t মাইনাস হাফ g t স্কয়ার। তোমার তো মনে হতে পারে স্যার এটা তো s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার ছিল, আপনি বললেন একটু আগে, আবার লিখলেন y, কারণটা কি? আবার লিখলেন v নট sin থিটা নট, আমরা বুঝবো কি করে? আসলে গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরে একটু হিন্টস দিচ্ছি তোমাদের। দেখো যে আমরা এটা বের করতে যাচ্ছি, এটা হলো y অক্ষ আর এটা গেল x অক্ষ। তাহলে তুমি বের করতে এরকম, অর্থাৎ কতক্ষণ সে শূন্যে ভাসবে। তাহলে এই যে শূন্যে থাকবে কতক্ষণ, টাইম অফ ফ্লাইট, এটা কতক্ষণ হবে, এটা কোন অক্ষের মান বলো তো? তাহলে সে y অক্ষে কতটুকু যাচ্ছে, এই জন্য আমরা y লিখেছি। কেমন? আর y এর সাথে অর্থাৎ এটার সাথে v নট তো এটা ছিল, লম্বের সাথে অতিভুজের যে সম্পর্ক সেটা হলো সাইন। কেমন? এই জন্য আমরা এটা সাইন থিটা নট লিখতে পেরেছি। এই হলো ব্যাপার। তাহলে একটু খেয়াল করো যে x অক্ষে y এর মান, x অক্ষে y এর মান কত? 0। কেননা এদিকে যত যাবে y এর মানটা বাড়তে থাকবে, নিচে যত আসবে মানটা কমতে থাকবে। তাহলে x অক্ষে y এর মানটা 0। এই যে এটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ। তাহলে x অক্ষে y এর মান, y এর মানটা x অক্ষে 0। তাহলে আমরা 0টা লিখব। তাহলে লিখে ফেলি এটা। তাহলে আমরা এখানে লিখলাম 0 ইকুয়াল v নট sin থিটা নট t মাইনাস হাফ g t স্কয়ার। তাহলে এখানে আমরা t কমন নিব। t কমন নিলে কি হবে দেখো, v নট sin থিটা নট মাইনাস g t স্কয়ার বাই 2। এখন দেখো এটার গুণফল 0, t কিন্তু গুণ অবস্থায় আছে, এর মানে হলো t ইকুয়াল 0 হতে পারে, অথবা এই মানটা যদি এটা 0 না হয় তাহলে অবশ্যই এটা 0। আমরা দুইটাই 0 লিখলাম, v নট sin থিটা নট মাইনাস g t স্কয়ার। t কমন নিলে তো t স্কয়ার থাকবে না, ওকে। তাহলে gt বাই 2 ইকুয়াল 0। কেমন? তাহলে এখান থেকে আমরা t এর মানটা বের করে ফেলি, gt বাই 2 ইকুয়াল v নট sin থিটা নট। তাহলে t ইকুয়াল, আমরা এটা এখানে লিখছি, t ইকুয়াল কি হবে 2 v নট sin থিটা নট, অর্থাৎ এই 2টা এই পাশে চলে গেল, v নট sin থিটা নট ডিভাইডেড বাই g। খেয়াল করো আমরা দুইটা সমীকরণ পেয়েছি, t ইকুয়াল, আমরা কোন সমীকরণটা নেব? আমরা দুইটাই নেব। তাহলে প্রথম সমীকরণ t ইকুয়াল 0, এটার মানে হলো যখন বস্তুকে আমরা নিক্ষেপ করছি ঠিক সেই মুহূর্তে টাইমটা হলো 0, ঠিক নিক্ষেপ করার মুহূর্তে, নিক্ষেপ করি নাই, করব, ঠিক সেই মুহূর্তে হলো 0। কিন্তু নিক্ষেপ করে দেওয়ার পর সে কতক্ষণ ঘুরে আসলো সেটা হলো এই টাইমটা 2 v নট sin থিটা নট বাই g। তো v নট হলো আদিবেগ আর sin থিটা নট যে কোণে আমরা নিক্ষেপ করছি সেটা কোণের সাইন। একটা বিষয় খেয়াল করো, এটা যখন উপরে ওঠে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যায় সেই সময় কতটুকু লেগেছিল? সেই সময় লেগেছিল t ইকুয়াল v নট sin থিটা নট বাই g। আর এখন টাইম কতটুকু? তার মানে খেয়াল করো এই পুরোটাকে যদি আমরা একটা গরু বলি তাহলে এখানে দুইটা গরু আছে। কেমন? বা এটাকে যদি একটা ঘোড়া বলি তাহলে এখানে দুইটা ঘোড়া। তার মানে উঠতে এবং নামতে দ্বিগুণ সময় লাগবে। তার মানে উঠতে যে সময় লেগেছে নামতেও সেই সময় লেগেছে, অর্থাৎ উত্থানের সময় বা পতনের কাল বা পতনের সময়, এই দুইটাকে যোগ করে আমরা পেয়েছি উড্ডয়ন কাল। এইটুকু কে কে তোমরা বুঝতে পেরেছো সেটা একটু আমাকে জানাও প্লিজ। হ্যাঁ, কে কে তোমরা বুঝতে পেরেছো? না বুঝলেও আমাকে প্রশ্ন করো, আমি সেটা তোমাদেরকে নিয়ে আবার আলোচনা করব। কেমন? হ্যাঁ,
তাহলে যে যে বুঝতে পেরেছো সেই প্রশ্ন করো, যে যে বুঝতে পারোনি সেটা আমরা বলবো। একজন বলছে যে শব্দ আসছে কোত্থেকে। হ্যাঁ, বাইরে থেকে শব্দ আসছে, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ এখন বলো শেষ থেকে শুরু। স্যার এইটা বুঝতে পারি নাই, শেষ থেকে শুরু মানে আমি ঠিক সেটা বলিনি, আমি বোঝাতে চেয়েছি এরকম যে আমরা যে সমীকরণটা বের করলাম, খেয়াল করো, সেটা হচ্ছে এমন, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করছি সে এইরকম গতিপথে যাচ্ছে, আমরা এই পর্যন্ত উঠতে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় ছিল সেটা হলো এটা ভি নট সাইন থিটা নট বাই জি। এর বাইরে কতক্ষণ সে থাকবে সেই সময় হলো এইটা। তো উঠতে যে সময় তার থেকে পুরোটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, নামার সময় থাকবে, সেটা বোঝানো হচ্ছে। তার মানে ব্যাপারটা এরকম হবে 2 ভি নট সাইন থিটা নট বাই জি মাইনাস আগের সমীকরণ ভি নট সাইন থিটা নট বাই জি। তার মানে এটাকে যদি আমরা বাদ দিই তাহলে থাকবে, তাহলে এমন থাকবে ভি নট সাইন থিটা নট বাই জি। অর্থাৎ এটা হলো পতনের সময়, পড়ার সময়, এটা হলো ওঠার সময়, উত্থানের সময়, এই দুইটার যোগফল হলো উড্ডয়ন কাল, আমরা এটা বোঝাতে চেয়েছি। তো এখন আমরা বের করতে চাচ্ছি যে পাল্লা। তোমরা কি বলতে পারবে যে পাল্লা কাকে বলে? বলো তো কেউ একজন। অর্থাৎ ক্লাসের পাল্লা বলতে আমরা কি বুঝি? এই পাল্লা মানে কম্পিটিশন না, প্রতিযোগিতা না, এটা হলো রেঞ্জ। এই পাল্লাটাকে আমরা বোঝাচ্ছি রেঞ্জ দ্বারা। তাহলে রেঞ্জের ব্যাপারটা হলো এরকম যে দেখো, প্রাসকে নিক্ষেপ করা হলো, এমন করে পড়লো, অর্থাৎ এক্স অক্ষে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটাকে আমরা বলছি পাল্লা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট, একটি টপিক। কিরকম তোমরা জানো যে তোমাদের স্কুলে বা কলেজে যখন গোলক নিক্ষেপ খেলা হয়, অর্থাৎ লোহার বল, এই বলটাকে একই বেগে নিক্ষেপ করলেও কে সবচেয়ে দূরে নিক্ষেপ করতে পারবে, কৌশলটা কি, টেকনিকটা কি, একটা কেস। দ্বিতীয় কেস হলো যখন বর্ষা নিক্ষেপ করা হয়, এই বর্ষাটা কে সর্বোচ্চ দূরে ফেলতে পারবে, তাহলে আমরা সেটা দিয়ে আমরা হিসাব করব যে পাল্লা। তাহলে পাল্লা হলো এক্স অক্ষে যে দূরত্ব সেটা হলো পাল্লা। তাহলে আমরা একটু দেখে আসি পাল্লাটা, আমরা একটু দেখে আসি। অনুভূমিক সর্বোচ্চ সরণ, এটা বলেছে অমিত সাধু, গুড, তুমি চমৎকার বলেছো। এক্স অক্ষের দিকে সরণ, এটা বলেছে অনন্যা, ফাইন, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তাহলে আমরা হিসাব করে আসি যে কিভাবে আমরা পাল্লাটা বের করতে পারি। তাহলে পাল্লাটা আমরা কি করে বের করব? পাল্লা মানে আর, রেঞ্জ। তাহলে খেয়াল করো, আমাদের প্রথম সমীকরণটা ছিল y ইকুয়াল tan থিটা নট x মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। কেমন? তাহলে এই সমীকরণে যেখানে x আছে, অর্থাৎ x এর যে সরণ, সেই সরণটাই আমরা এখানে r লিখব। তার মানে পাল্লাটাকে আমরা রেঞ্জ r দ্বারা প্রকাশ করছি। তাহলে খেয়াল করো, y অক্ষে, আবার বলছি, y অক্ষে x এর মান 0, x অক্ষে y এর মান 0। তার মানে কি, আবার আমরা কি, তার মানে এখানে যখন পড়ছি, অর্থাৎ এটা তো x অক্ষ, x অক্ষে y এর মান কত, 0 না? তাহলে এটা হলো 0 ইকুয়াল tan থিটা নট, x কে আমরা লিখব r, লিখে দিলাম tan থিটা নট r মাইনাস জি আর স্কোয়ার, যেখানে x সেখানে আমরা লিখছি r, ওই x টাকে আমরা রেঞ্জ বলছি, x রাখলেও কোনো অসুবিধা ছিল না, 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। তাহলে এখানে আমরা এই রাশিটাকে এই পাশে নিয়ে আসি সমীকরণের, অর্থাৎ সমানের। তাহলে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ইকুয়াল tan থিটা নট r। উভয় পক্ষ থেকে আমরা একটা করে r বাদ দিয়ে দিই, আর 2 ভি নট কজ স্কয়ার থিটা নটকে ওই পাশে নিয়ে যাই। তাহলে এটা এমন হবে জি আর ইকুয়াল, একটা করে r চলে গেছে, 2 ভি নট স্কয়ার কজ স্কয়ার থিটা নট, তার সাথে থাকবে tan থিটা নট। কেমন?
তাহলে এখানে আমরা এরকম লিখলাম আরেকবার 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট tan থিটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা sin থিটা নট বাই cos থিটা নট। তাহলে cos থিটা বাই cos থিটা cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos থিটা একটা cos থাকবে, তাহলে ভি নট স্কয়ার 2 sin থিটা নট cos থিটা নট। আমরা একটু কাজ করেছি, এই 2টাকে একটু পরে লিখেছি, তার মানে খেয়াল করো এখানে একটা সমীকরণ হয়েছে, সেটা হলো 2 sin থিটা cos থিটা মানে হলো sin 2 থিটা। তাহলে এটাকে আমরা লিখলাম ভি নট স্কয়ার sin 2 থিটা নট কি সমান জি আর সমান। তাহলে আমরা তো আর সমান বের করতে চাই, তাহলে এখানে আমরা লিখলাম আর সমান ভি নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে এটা আমরা পেলাম পাল্লা, অর্থাৎ কত দূরে গিয়ে পড়বে সেই বস্তুটা। তো এখন আমাদের বের করতে হবে যে একই বেগে যদি আমরা নিক্ষেপ করি কোন টেকনিক অবলম্বন করলে আমরা আমাদেরটা সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে। সেক্ষেত্রে আমরা ভি নটকে কনস্ট্যান্ট বিবেচনা করছি, জি অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট, তো এটা নির্ভর করবে sin 2 থিটার উপরে। তাহলে sin 2 থিটার সর্বোচ্চ মানটা কত সেটা আমরা একটু দেখে আসি। sin 2 থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে যদি 1 হয় তাহলে আমরা দেখে আসি sin 2 থিটা নট ইকুয়াল 1। কত ডিগ্রির মান 1? সেটা হলো sin 2 থিটা নট ইকুয়াল sin 90 ডিগ্রি, 90 ডিগ্রির মান 1। তাহলে 2 থিটা নট ইকুয়াল 90 ডিগ্রি, থিটা নট ইকুয়াল 45 ডিগ্রি। তার মানে ব্যাপারটা কেমন হলো এরকম যে একজন নিক্ষেপ করলো এরকম একটা বেগে এখানে পড়লো, আরেকজন নিক্ষেপ করলো এরকম একটা বেগে এখানে পড়লো, আরেকজন নিক্ষেপ করলো এমন একটা বেগে সেটা এরকম জায়গায় পড়লো। আবার কেউ যদি এরকম বেগে নিক্ষেপ করে মানে মনে করো এরকম বেগে তাহলে এমন করে পড়বে। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে নিক্ষেপ করবে তারটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। তার মানে এটাকে আমরা বলতে পারি ফাইন। তোমরা অনেকেই বলেছো, মুক্তা বলেছো, সুমন বলেছো, অমিত বলেছো, ফাইন, হিমাদ্রি বলেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে নিক্ষেপ করবে তার পাল্লা সর্বোচ্চ হবে বা সর্বাধিক হবে। তাহলে আমরা এখন তোমাদের একটি গাণিতিক সমস্যার সমাধান করতে দিচ্ছি। যে সমীকরণগুলো আমরা পেয়েছি সেই সমীকরণগুলো দিয়ে তোমরা এটি গাণিতিক সমস্যার সমাধান করবে। ওকে, ঠিক আছে, আমরা অঙ্কটা দেখি কি বলছে। একটি প্রাসের অনুভূমিক পাল্লা, আমরা এখানে লিখি একটি প্রাসের অনুভূমিক পাল্লা 96 মিটার। পাল্লা হলো 96 মিটার, আদি বেগ 66 মিটার পার সেকেন্ড। আদি বেগ 66 মিটার পার সেকেন্ড। তাহলে নিক্ষেপণ কোণ কত? নিক্ষেপণ কোণ তোমরা বের করো তো, নিক্ষেপণ কোণ কত? তাহলে এটি আমাদের সমাধান করতে হবে। তাহলে যারা পারবে তারা লেখা শুরু করো, আর যাদের হবে না আমি তাদেরকে সহযোগিতা করছি, কেমন? তাহলে দেখো তাহলে এখানে আমরা কাজটা এইভাবে শুরু করি যে কি কি দেয়া আছে আমাদের। তাহলে প্রাসের অনুভূমিক পাল্লা আর দেওয়া আছে 96 মিটার, আর আদিবেগ ভি নট দেওয়া আছে 66 মিটার পার সেকেন্ড। নিক্ষেপণ কোণ থিটা নট ইকুয়াল টু 1। তাহলে আমাদের পাল্লার যে সমীকরণ আমরা জানি ঠিক সেই সমীকরণটা করতে হবে, কেমন? তাহলে পাল্লার সমীকরণটা কেমন ছিল সেটা আমরা করি। আচ্ছা, স্ক্রিন বুঝতে সমস্যা হচ্ছে না, ঠিক আছে। ওকে, তাহলে পাল্লা আর সমান আমরা জানি কি জানি, আর সমান ভি নট স্কয়ার সাইন স্কয়ার 2 থিটা নট বাই জি। তাহলে এই সমীকরণে আমরা আর সমান বসাচ্ছি 96, ভি নট দিচ্ছি 66 স্কয়ার সাইন স্কয়ার 2 থিটা নট ডিভাইডেড বাই
জি মানে 9.8, আর এই সমীকরণটা আমরা লিখতে যাচ্ছি। কেমন? ওকে, তাহলে আমরা এখানে কি করব, sin স্কয়ার 2 থিটা নট ইকুয়াল 96 ইনটু 9.8 ডিভাইডেড বাই 6 এর স্কয়ার। তাহলে এখানে কত হবে আমরা একটু বের করি এখানে। ওকে, হ্যাঁ তোমরা কি করতে পেরেছো? 6.4 তোমরা বলছো। ওকে গুড, তার মানে তোমাদের অনেকেরই হয়েছে। ঠিক আছে, আমি একটু চেষ্টা করি। ওকে, তাহলে এখানে হচ্ছে 96 ইন্টু 9.8 ডিভাইডেড 6 এর স্কোয়ার, তাহলে এটা হলো 0.21, 0.21। খেয়াল করো, এটা হলো সাইন স্কোয়ার 2 থিটা নট সমান, তার মানে আমাদের বের করতে হবে থিটা নটের মান। তার মানে 2 থিটা নটের মান আমরা বের করব, বের করে ওই পাশে দিয়ে দিব ভি নট স্কোয়ার সাইন, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার নয়, সাইন 2 থিটা নট। ওকে, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট। ওকে, আচ্ছা তাহলে এই পাশে আমরা কি করব এখন দেখো, যে সাইন ইনভার্স 0.21, তার মানে এই 2 থিটা নটের মানটা হবে কত, সাইন শিফটিতে সাইন দেব, তাহলে যে মান আসবে সেটা 12 পয়েন্ট সামথিং আসবে, সেখান থেকে থিটা নটের মান বের করতে হবে। তোমরা অলরেডি বের করে ফেলেছো, থিটা নট ইকুয়াল টু 6 পয়েন্ট কত করেছো তোমরা, 6.1119। ওকে, 6.19 এত ডিগ্রি, তাহলে এটা হলো আমাদের উত্তর। পয়েন্টের পরে অসুবিধা নাই, যদি 2-1 ইঞ্চি দেখায়, এটা নিয়ে আমাদের কোনো টেনশনের কিছু নাই। ওকে ঠিক আছে, তাহলে এটা যাদের হয়েছে তারা 1 মিনিটে একটু তুলে নাও, আর যাদের হয়েছে তারা পরবর্তী প্রশ্নের জন্য তারা প্রস্তুতি নাও। পরবর্তী প্রশ্ন হবে, হ্যাঁ পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের অনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে? কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে? আরেকবার লিখে দিই আমরা, কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে? ওকে, তাহলে এটা তোমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করো, আমি তোমাদের একটু হেল্প করব। এখানে বলছে যে কত কোণে নিক্ষেপ করলে, কি করে বের করতে হবে তোমরা একটু বের করো। হ্যাঁ, কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের পাল্লা অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে, এটা লিখেছি তো? হ্যাঁ, সর্বাধিক উচ্চতার সমান হবে। তাহলে আমরা একটু দেখি, পাল্লা উচ্চতার সমান, তাহলে আমরা এখানে লিখলাম যে প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে পাল্লা আর সমান উচ্চতার সমান। তাহলে আর সমান আমরা কি জানি, ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি ডিভাইডেড বাই ইকুয়াল এইচ। এইচ মানে কি, সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা ছিল এরকম, ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই টুয়াইস জি। কেমন? তার মানে সর্বাধিক উচ্চতা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার 2gh, সেই সমীকরণ থেকে এসেছে। আর আর পাল্লার মানটা তো আমরা বের করে রেখেছি, এই যে সমীকরণ, ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি, ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি, আর উচ্চতা এইচ সমান ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই টুয়াইস জি, এটা আমরা লিখেছি। খেয়াল করো, এখন কারো মনে হতে পারে যে উভয় পক্ষ থেকে আমরা একটা করে সাইন বাদ দিয়ে দেব, তাহলে কিন্তু হবে না, কারণ এটা সাইন থিটা নট আর এটা হলো সাইন 2 থিটা নট। তাহলে আমরা কি করতে পারি, উভয় পক্ষ থেকে ভি নট স্কয়ার বাদ দিতে পারি, জি বাদ দিতে পারি। তাহলে সমীকরণটা এরকম হবে যে সাইন 2 থিটা নট ইকুয়াল সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই জি,
সরি জি তো থাকছে না, 2 2 ওকে। sin 2 থিটা নট, এটা তো সূত্র আছে, সমীকরণ আছে, তোমরা জানো সূত্রটা কি, ত্রিকোণমিতি থেকে আমরা এটা পাই, 2 sin থিটা নট cos থিটা নট ইকুয়াল sin স্কয়ার থিটা নট বাই 2। 2 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি আর একটা করে sin যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, তাহলে 4 sin বাদ দিয়ে দিলাম, cos থিটা নট ইকুয়াল sin থিটা নট, তাহলে 4 ইকুয়াল sin থিটা নট ডিভাইডেড বাই cos কে ওই পাশে পাঠাও, cos থিটা নট, sin থিটা বাই cos থিটা, দিস ইজ tan থিটা, তাহলে tan থিটা নট ইকুয়াল 4, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, থিটা নট ইকুয়াল tan ইনভার্স 4, তাহলে tan ইনভার্স 4 এর মান কত, 75, 75.96, 75.96 এত ডিগ্রি। ওকে, তোমরা অবশ্য অনেকেই 75 আগে লিখেছো, থার্ড লাইন বুঝোনি, একজন লিখেছো কিম কুকি, ওদের থার্ড লাইন বুঝিনি, 1 2 3 3 নাম্বার লাইনটা বুঝিনি, সম্ভবত এই লাইনটা সে বুঝিনি, বা এটাও হতে পারে। তাহলে দেখো উভয় পক্ষ থেকে ভি নট স্কয়ার তুলে দিলাম, এটা তো দাঁড়িপাল্লার মতো সমীকরণ, এই পাশে 2 কেজি বাটখারা আছে, এই পাশে 2 কেজি যে কোনো প্রোডাক্ট আছে, আলু হতে পারে, পটল হতে পারে, চাল হতে পারে, তাহলে 2 কেজি যদি আমি তুলে নিই, এই পাশে 2 কেজি তুলে নিই, দাঁড়িপাল্লা তো ভারসাম্য থাকবে, উভয় পক্ষ থেকে ভি নট স্কয়ার তুলে নিলাম, তাহলে থাকবে কি sin 2 থিটা, উভয় পক্ষ থেকে জিও আমরা তুলে নিয়েছি, তাহলে sin 2 থিটা নট ইকুয়াল থাকলো sin স্কয়ার থিটা বাই 2, এই লাইনটা কিম তোমাকে বলছি। তারপর লাইন sin 2 থিটার সূত্র আছে ত্রিকোণমিতিতে, 2 sin থিটা নট cos থিটা নট, sin 2 থিটা সমান, এটা সূত্র, আর এবারে যা ছিল তাই থেকে গেল। তাহলে আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করে ফেললাম। তাহলে হ্যাঁ ওকে, আচার্য অসীম তুমি লিখেছো, রানা লিখেছে, সোমা মিলন লিখেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তাহলে এখন আমরা পরবর্তী আরেকটি অঙ্ক দিচ্ছি, এটা তোমরা তুলে নাও, যাদের হয়নি তারা 30 সেকেন্ডের টাইম নাও, 30 সেকেন্ডের মধ্যে তারা উঠিয়ে নাও, 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড। পরবর্তী গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা অগ্রসর হচ্ছি। খুব ইজি হবে প্রশ্নটি। একটি প্লাস্টকে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে, আমি মুছে দিলাম এটা, আমি লিখে দিচ্ছি বোর্ডে, একটি প্লাস্টকে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে প্লাস্টির সর্বাধিক অনুভূমিক পাল্লা কত হবে? নিক্ষেপ করলে সর্বাধিক অনুভূমিক পাল্লা কত হবে? হ্যাঁ, তাহলে তোমরা এটার উত্তর আমাকে জানাও যে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা যায় সর্বাধিক পাল্লা কত হবে, আমাকে একটু জানাও। তোমরা অনেকেই বলছো উত্তর অলরেডি করে ফেলেছো, যে 10.2 মিটার পার সেকেন্ড নাহিদ লিখেছে। ঠিক আছে, তাহলে তোমরা কি শুনতে পাচ্ছ নাকি পাচ্ছ না? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, শোনা যাচ্ছে। তাহলে দেখো যে আমাদের পাল্লা জানতে চেয়েছে এখানে, তাহলে অর্থাৎ রেঞ্জ বের করতে হবে। তাহলে পাল্লার সমীকরণ আমরা কি জানি, r ইকুয়াল ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। তো আমাদের বলে দিয়েছে যে বেগটা হলো 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা লিখলাম 10 তার স্কয়ার সাইন 2 থিটা নটের মান সর্বোচ্চ দূরে যাবে, তাহলে সর্বোচ্চ হলে এটার মান 1 হবে, সাইন 90 ডিগ্রি, বা ম্যাক্সিমাম রেঞ্জের ক্ষেত্রে আমরা বলেছিলাম ভি নট স্কয়ার বাই জি। তাহলে ভি নট স্কয়ার বাই জি আমরা করলাম, জি হলো 9.8 আর এই মানটা 1, মানে তাহলে এখানে 1 লিখে দিতে পারো।
তাহলে এটা হিসাব নিকাশ করলে কত হবে তোমরা অলরেডি কমেন্টে জানিয়েছো 10.2 মিটার। হ্যাঁ, সাদিয়া একেবারে অঙ্কের সমীকরণ সহ লিখেছে। সাদিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। 10.2 মিটার, 10.2 মিটার। ওকে, তাহলে প্রাস সংক্রান্ত আমরা কি কি দেখলাম, যে সমীকরণগুলো পেয়েছি এগুলো আমি কিন্তু প্রশ্ন করব, তোমরা একটু মাথার মধ্যে রাখো যে প্রাস সংক্রান্ত কি কি ইকুয়েশন আমরা হাতে পেয়েছি, ক্লাসের লাস্টের দিকে আমরা প্রশ্ন করব। এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি, যে একজন লোক লোক 48 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করেন। 48 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে, মানে কি একেবারে সোজা উপরের দিকে নিক্ষেপ করেন, তারপরে কি হলো, বলটি কত সময় শূন্যে থাকবে এবং সর্বোচ্চ কত উপরে উঠবে। বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে এবং কতক্ষণ শূন্যে ভাসবে, কতক্ষণ শূন্যে থাকবে। এই দুইটা আমাদের উত্তর বের করতে হবে এই প্রশ্নটি থেকে। তাহলে তোমরা হিসাব নিকাশ করে ফেলো। হ্যাঁ, এখানে নাহিদ উত্তর করে ফেলেছে 9.8 সেকেন্ড। তাহলে আমরা একটু দেখি যে কি কি আছে আর কি কি বের করতে হবে। তাহলে এখানে আমাদের আছে আদি বেগ v0 ইকুয়াল 48 মিটার পার সেকেন্ড। আজকের ক্লাসে অনেক শব্দ না। v0 ইকুয়াল 48 মিটার পার সেকেন্ড, উপরের দিকে নিক্ষেপ করা হলো, তারপরে থিটার মান 90 ডিগ্রি, তারপরে সর্বোচ্চ কত উপরে উঠবে, তারপরে h ইকুয়াল হোয়াট, কতক্ষণ থাকবে, t ইকুয়াল হোয়াট। তাহলে t এর মান, t এর কোন মান বের করতে হবে বলো তো? t এর কিন্তু আমরা দুইটা মান বের করেছিলাম, একটা হলো উত্থানের সময়, সর্বোচ্চ উচ্চতায় যেতে সময়, আর আরেকটা হলো উড্ডয়ন কাল। তো এখানে বলতে কতক্ষণ, তার মানে কি হবে এখানে, এটা বলো তো তোমরা কি হবে, কতক্ষণ যদি বলে, কতক্ষণ বের করতে গেলে আমাদের কি বের করতে হবে, কে পারবে, কি বের করতে হবে আমাদের? তোমরা একটু কমেন্ট করো, আমি একটু দেখি। কি বের করতে হবে তোমরা একটু আমাকে জানাও। হ্যাঁ, আমিনা সুলতানা বের করেছে 2t, অর্থাৎ রাইট, গুড, t প্লাস t, ফাইন। আসলে তোমরা এর বিচরণ কাল, মুনতাকা বলছেন বিচরণ কাল, সাদিয়া ফারহানা জুই বলছে, আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, সিয়াম সে বলছে ফাইন। তার মানে আসলে যখন বলবে কতক্ষণ থাকবে, আসলে আমাদের উড্ডয়ন কাল বের করতে হবে, কেমন? তাহলে উড্ডয়ন কালের সমীকরণ আমরা জানি t সমান, উড্ডয়ন কাল t সমান কি 2v0। আমি এটা গরু দিয়ে বুঝাইছিলাম যে উপরে উঠতে গেলে এই যে t সমান, এই পুরোটাকে একটা গরু বিবেচনা করেছিলাম, এখানে আছে দুইটা গরু, 2v0 sin θ, একই জিনিস, 2v0 sin θ নট বাই জি। তাহলে আমাদের এটা বের করতে হবে, খাড়া উপর দিকে মানে থিটা মান 90 ডিগ্রি, তাহলে 2v0 বাই জি লিখলেই হবে, 2v0 বাই জি, তাহলে 2 ইনটু v0, দিস ইজ 48 আর জি দিস ইজ 9.8। এটা হিসাব নিকাশ করে যা হবে তাই হবে উত্তর। কত করেছো তোমরা? 9.8, 9.7, ওকে, 9.7 সেকেন্ড। তাহলে 9.7 সেকেন্ড, তাহলে এটা হলো উড্ডয়ন কাল। আর কত উপরে উঠবে মানে এইচ এর মান বের করতে হবে। এখন মনে করো এইচ এর মান নির্ণয়ের সমীকরণ তোমার মনে নাই, তাহলে তুমি এটা মনে করতে চাচ্ছ যে কিভাবে এইচ এর মানটা আমি পাবো। তাহলে আসলে আমরা জানি v স্কয়ার সমান জাস্ট
একটা মিনিটও লাগবে না। ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2g h। h এর মান বের করতে হবে। ভি সর্বোচ্চ উচ্চতায় 0, তাহলে 2g h ইকুয়াল ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। তাহলে h সমান ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই টুয়াইস জি। তাহলে এটা বলো যে খাড়া উপরের দিকে, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি মান 1, তাহলে ভি নট স্কয়ার বাই টুয়াইস জি। তাহলে ভি নট বলা আছে 48, ভি নট হলো 48 তার স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 9.8। এই যে মানটা হবে এটা আমরা হিসাব নিকাশ করলে তোমরা অলরেডি সেটা বের করে ফেলেছো ক্যালকুলেটর বেস করে 117। হ্যাঁ, অনেকেই তোমরা সূত্রও লিখে ফেলেছো, সমীকরণও লিখে ফেলেছো। এখানে সাদিয়া ফারানা জুই সমীকরণ লিখে ফেলেছে P = U / G। ওকে, গুড, ফাইন। 117.55 হয়েছে, তাই তো? আমরা সেটা লিখে দিলাম, তোমাদের উত্তর 117.55, অর্থাৎ 117.55। তাহলে হাইট, দিস ইজ মিটার। তাহলে এখন তোমরা আমাকে বলো যে আমরা এই চ্যাপ্টারে কি কি বিষয় এখন পর্যন্ত আলোচনা করেছি। আমরা এই চ্যাপ্টারের আজকে তৃতীয় ক্লাস নিলাম। কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা তোমরা একটু আমাকে জানাও, বা আমি একটু তোমাদের তালিকা করে দিতে চাই। কেমন? মনে করো আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আগামী ক্লাসে তোমরা আমাকে জানাবে যে কে কে এই অ্যাসাইনমেন্টগুলো করতে পেরেছো। মানে পুরো চ্যাপ্টারের সমীকরণগুলো যদি আমরা লিখতে পারি, এটাও একটা অ্যাসাইনমেন্ট, এবং এটা একটা খুব বড় একটা যোগ্যতা। যদি আমরা প্রত্যেক চ্যাপ্টারের কি কি সমীকরণ আছে এগুলো যদি আমরা জানি, তাহলে এই চ্যাপ্টারের প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম গতি নিয়ে। গতির মধ্যে ছিল পরম গতি কি, আপেক্ষিক গতি কি, তোমরা জানাও একটু আমাকে। হ্যাঁ, তোমরা একটু আমাকে জানাও। হ্যাঁ, একদম খুব লম্বা করে বলছে ওয়াও, কিন্তু কেন বললো আমি কিছু জানি না। আচ্ছা, তাহলে আমরা কাজগুলো যেটা দিচ্ছি আর কি আগামী দিনের অ্যাসাইনমেন্ট হিসেবে, সেই কাজগুলোর মধ্যে 1 নাম্বার থাকবে, তোমরা বলবা যে আপেক্ষিক গতি আর পরম গতির মধ্যে মূল পার্থক্য কি। আপেক্ষিক গতি ও পরম গতির মধ্যে মূল পার্থক্য কি, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে কোন একটি বস্তুকে নিক্ষেপ করলে পাল্লা সর্বাধিক হওয়ার শর্ত কি, এটা ব্যাখ্যা করতে হবে। পাল্লা সর্বাধিক হওয়ার শর্ত কি, ব্যাখ্যা করো। তোমাদের একটি দারুণ বিষয়ের কথা বলি, তা হলো ফিজিক্সে যে বিষয়টি সমীকরণ দ্বারা ব্যাখ্যা করা যায় এবং ওই বিষয়ের সমীকরণ আছে, সেই বিষয়টা ব্যাখ্যা করার সময় অবশ্যই তোমাদের সমীকরণ ব্যবহার করতে হবে, ইকুয়েশন ব্যবহার করতে হবে। মাথায় রাখতে হবে যে যেখানে ছবি ব্যবহার করা যায় সেখানে ছবি ব্যবহার করতে হবে। যেটা বলছিলাম, যেটা মাথায় রাখবো আমরা, যে একটা ছবি 1000 শব্দের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তো একটা গ্রাফ আমি মুখে বললে তো তোমরা বুঝবা না, তাহলে ছবি দিয়ে সেখানে প্রকাশ করতে হবে। বায়োলজিতে সেখানে ছবি দিয়েই প্রকাশ করতে হবে। ফিজিক্সে যদি সেটা ছবি আঁকা যায় তাহলে ছবি দিয়ে ব্যাখ্যা করতে হবে। আর এর বাইরে সমীকরণ মাস্ট। যখন আমরা সমীকরণ দিয়ে ব্যাখ্যা করব তখন ওটার আমরা ফুল মার্কস পাবো। বাট সমীকরণ না দিয়ে যত কথাই বলি না কেন, আসলে আমরা সেই জায়গায় ফুল মার্কস আশা করতে পারি না। তাহলে আমরা সমীকরণ দিয়ে ব্যাখ্যা করব, কেমন? আচ্ছা, তারপরে পরের প্রশ্ন থাকবে কি বিষয়ে? সর্বাধিক উচ্চতার সমীকরণ তোমাদের লিখতে হবে। সর্বাধিক উচ্চতা, শুধু উচ্চতা নয়, সর্বাধিক উচ্চতার সমীকরণ। পরের প্রশ্ন লিখতে হবে কি? উড্ডয়ন কালের সমীকরণ। উড্ডয়ন কালের সমীকরণ লিখতে হবে, জাস্ট সমীকরণটি। আরেকটি বিষয় হলো যেটা আমরা এই সমীকরণগুলো মুছবো না, কারণ এইগুলো নিয়ে আরেকটু কথা বলতে চাই আমরা।
আরেকটি বিষয় থাকবে, সেটা হলো প্লাস কি। এটা একটা সংজ্ঞা দিতে হবে, কারণ এটা বারবার পরীক্ষায় 1 মার্কের জন্য আসে। প্লাস কি, তো তোমরা বলতে পারবে প্লাস কি, বলো তো। হ্যাঁ, এটা হোমওয়ার্ক, এগুলো গুড, এগুলো হোমওয়ার্ক থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে সমীকরণগুলো পেয়েছি সেটা হলো y সমান সাধারণ সমীকরণ পেয়েছি tan θ নট x - ax স্কয়ার ডিভাইড বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার θ নট। আমরা পেয়েছি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় t সমান v নট sin θ নট বাই g। আমরা পেয়েছি উচ্চতা হাইট v নট স্কয়ার sin স্কয়ার θ নট বাই টুয়াইস g। আমরা পেয়েছি সর্বাধিক উচ্চতা, সেটা hm, এখানে ম্যাক্সিমাম লিখতে হবে, hm দিস ইজ ম্যাক্সিমাম হাইট সমান sin স্কয়ার θ নট থাকবে না, কারণ তখন খাড়া লম্ব বরাবর দিতে হবে, তাহলে সে v নট স্কয়ার বাই টুয়াইস g হবে। আর উড্ডয়ন কালের সমীকরণ এটা আমরা পেয়েছি। আর আমরা পেয়েছি এখানে কি, সেটা হলো পাল্লা বা রেঞ্জের ইকুয়েশন, পাল্লার সমীকরণ। পাল্লার সমীকরণ পেয়েছি r সমান v নট স্কয়ার sin 2 θ নট ডিভাইডেড বাই g। তার মানে খেয়াল করো কোথায় টুয়াইস g আর কোথায় g, আমরা কিন্তু ওই সমীকরণ দেখলেই বুঝতে পারবো। তার মানে উচ্চতা যখন v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, তখন কিন্তু টুয়াইস g। আর v সমান u প্লাস at, সেই সমীকরণ থেকে বের করা হয়েছে v সমান u প্লাস at, তাহলে সেখানে কিন্তু অনলি g, টুয়াইস g নয়। তাহলে এইভাবে করে আমরা এই সমীকরণগুলোকে মনে রাখার চেষ্টা করব। আর এইগুলো তোমাদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট মনে করতে পারো, খুব বেশিক্ষণ কাজ করতে হবে না। আর এই চ্যাপ্টারের যে সমীকরণগুলো প্লাস দেওয়া আছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। আগামী ক্লাসে আমরা এর পরের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।